শ্রী রাধা মাধবের চরণে অসংখ্য প্রণাম জানাই এবং সমস্ত ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি পৃথিবীর এক মহান শক্তিশালী রাজা যযাতি এবং তার বন্ধু মহারাজ শিবি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি। মহারাজ যযাতি ছিলেন মহারাজ নহুষের পুত্র এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা মোক্ষপ্রাপ্ত ঘটলে যযাতি পৃথিবীর শাসনভার গ্রহণ করেছিলেন। কয়েক হাজার বছর ধরে যযাতি পৃথিবী শাসন করেছিলেন এবং বহু যজ্ঞ অনুষ্ঠান ও দান ধ্যান কর্ম সম্পাদন করেছিলেন। যযাতি শুক্রাচার্যের অত্যন্ত প্রিয় কন্যা দেবযানীকে বিবাহ করেছিলেন। পরবর্তীকালে যদিও দেবযানীর এক সখী শর্মিষ্ঠাকে তিনি গোপনে বিবাহ করেছিলেন। দেবযানী যখন জানতে পারেন তার সখী শর্মিষ্ঠাকে যযাতি গোপনে বিবাহ করেছিলেন, তিনি তার পিতৃগৃহে উপনীত হয়েছিলেন। শুক্রাচার্য শুক্রাচার্য যযাতিকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি অতি সত্বর জরাগ্রস্ত হবেন। জরা কথার অর্থ হচ্ছে বৃদ্ধ। বৃদ্ধ অবস্থায় তিনি উন্নীত হবেন। শুক্রাচার্যের অভিশাপের ফলে তিনি জরাগ্রস্ত হলেন। তবে অভিশাপ ফিরিয়ে নেওয়ার জন্য যযাতি শুক্রাচার্যের কাছে অনুরোধ করেছিলেন। শুক্রাচার্য বলেছিলেন যে যদি তার কোনো সন্তান তার যৌবন তাকে দান করতে পারেন তাহলে তিনি যৌবন ফিরে পাবেন এবং সেই সন্তান তার অভিশাপ বহন করবে। যযাতির 5টি পুত্র ছিল। তিনি দেবযানীর কাছ থেকে 2টি এবং শর্মিষ্ঠার কাছ থেকে 3টি পুত্র লাভ করেছিলেন। তার 5 পুত্রেরা হলেন যদু, তর্বসু, দুর্য, অনু, পুরু। 5টি পুত্রের মধ্যে পুরুই যযাতিকে 1 বছরের জন্য যৌবন দান করেছিলেন এবং নিজে অভিশাপ গ্রহণ করে জরাগ্রস্ত হয়েছিলেন। যযাতির 5টি পুত্র থেকে 5টি বিখ্যাত রাজবংশের উৎপত্তি হয়েছিল, যেমন যদু বংশ, যবন বা তুরস্ক বংশ, ভোজ বংশ, ম্লেচ্ছ বা গ্রিক বংশ এবং পৌরব বংশ। এই 5টি বংশ একসময় পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল। যযাতির পুণ্য কর্মের প্রভাবে তিনি স্বর্গলোকে যেতে পেরেছিলেন, কিন্তু আত্মশ্লাঘা ও অন্যান্য মহাত্মাদের সমালোচনা করার জন্য তিনি সেখান থেকে পতিত হয়েছিলেন। তার পতনের পর তার কন্যা ও দৌহিত্র তাদের নিজেদের সঞ্চিত পুণ্য ফল যযাতিকে দান করেছিলেন এবং তার দৌহিত্র ও সখা শিবির সাহায্যে তিনি আবার স্বর্গলোকে যেতে পেরেছিলেন। সেখানে তিনি যমরাজের সভায় সদস্য রূপে এবং ভক্ত রূপে বাস করেছিলেন। তিনি 1000-এরও বেশি যজ্ঞ করেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত পরাক্রমশালী রাজা। তার রাজকীয় ক্ষমতা সারা পৃথিবী জুড়েই বিস্তার লাভ করেছিল। অত্যন্ত কামাসক্ত হওয়ার ফলে তিনি যখন শুক্রাচার্যের অভিশাপে জরাগ্রস্ত হলেন, তার সর্বকনিষ্ঠ পুত্র পুরু তাকে 1 বছরের জন্য যৌবন দান করেছিলেন এবং নিজে জরাগ্রস্ত হলেন। অবশ্য যযাতি তার পুত্রকে তার যৌবন ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি একসময় সংসার জীবনের প্রতি আসক্তহীন হন। নিষ্কলুষ চিত্তে তিনি তার পুত্রকে যৌবন ফিরিয়ে দিয়ে এই সংসার ধর্ম পরিত্যাগ করেছিলেন এবং পুরুর হাতে রাজ্যভার অর্পণ করে তিনি গৃহস্থ জীবন থেকে আজীবনের মতো অবসর নিয়েছিলেন এবং তিনি বনবাসী হয়েছিলেন। সমাপ্ত হলো যযাতি উপাখ্যান। মহারাজ শিবির উপাখ্যান। মহারাজ শিবি ছিলেন যযাতির অন্যতম বন্ধু। তিনি কুশিনরের রাজা। মহারাজ যযাতি এবং মহারাজ শিবি সহ স্বর্গে যেতে একসময় সমর্থ হয়েছিলেন। তিনি জানতেন মৃত্যুর পর স্বর্গলোকে যাবেন। এই স্বর্গলোকের বর্ণনা মহাভারতে পাওয়া যায়। স্বর্গলোকের প্রাপ্ত শিবির স্থান যযাতিকে শিবি দিতে চেয়েছিলেন। যযাতি তা কখনোই গ্রহণ করেননি। যযাতি অষ্টমাদি অন্যান্য মহর্ষিদের সাথে স্বর্গে গিয়েছিলেন। যযাতি যখন স্বর্গ অভিমুখে যাত্রা করেছিলেন তখন ঋষিদের প্রশ্নের উত্তরে যযাতি শিবির পুণ্য কর্মের বন্দনা করেছিলেন। তিনি বলেছিলেন শিবি যমরাজের সভায় তার পার্শ্বদত্ত প্রাপ্ত হয়েছে, তাই তাকে তিনি তার আরাধ্য দেবতা রূপেই বরণ করেছেন। কারণ শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে জান্তি দেবব্রতা দেবান, অর্থাৎ দেবতাদের পূজকরাই দেবলোকে গমন করতে পারেন। তাই মহারাজ শিবি বৈষ্ণব মহাজন যমরাজের বিশেষ লোকে
তার পার্শ্বদত্ত প্রাপ্ত হয়েছিলেন। যখন তিনি পৃথিবীতে ছিলেন তখন তিনি শরণাগতের রক্ষক ও দানবীর রূপে বিখ্যাত ছিলেন। একসময় দেবরাজ ইন্দ্র একটি বাজ পাখির রূপ ধারণ করেন এবং অগ্নিদেব একটি কপোতের রূপ ধারণ করেছিলেন। বাজ পাখিটি যখন কপোতটিকে ভক্ষণ করতে আসে তখন বাজ পাখির কপোতটি শিবির কোলে আশ্রয় নিয়েছিল। শিবি বাজ পাখিকে বলেছিলেন যে তার শরীর থেকে কপোতের সমপরিমাণ মাংস তিনি দিয়ে দেবেন, কিন্তু কপোতটিকে তিনি যাতে ছেড়ে দেন। কপোতটিকে রক্ষা করার জন্যই তিনি বাজ পাখিটির কাছে অনুনয় বিনয় করেছিলেন। বাজ পাখিটি শিবির শরীর থেকে কপোতের সমপরিমাণ মাংস নিতে রাজি হলেন। শিবি একটি তুলাদণ্ড বা মানদণ্ড রেখে তাতে কপোতটিকে বসিয়ে সেই সমপরিমাণ ওজনের মাংস নিজের শরীর থেকে কেটে তুলাদণ্ডের অপর প্রান্তে রাখতে চেষ্টা করলেন, কিন্তু দেখা যায় অলৌকিক সেই কপোতটি ধীরে ধীরে আরো বেশি ভারী হতে লাগলো, তার ওজন আরো বৃদ্ধি পেতে লাগলো। মহারাজ শিবি একসময় তুলাদণ্ডের উপরে বসে পড়লেন এবং যখন তুলাদণ্ডের উপরে শিবি বসে পড়লেন তখন কপোতটির ওজন এবং শিবির ওজন সমপরিমাণ হয়েছিল। এইভাবে মহারাজ শিবি শরণার্থীদের রক্ষা করার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। এমনকি একসময় নিজের রাজ্যকে রক্ষা করার জন্য তার পুত্রকেও তিনি বলি দিয়েছিলেন। তাই শুদ্ধ ভগবানের ভক্ত হওয়ায় দেবতারাও তার প্রতি প্রসন্ন হয়েছিলেন। দেবরাজ ইন্দ্র, অগ্নিদেব এবং নারদ মুনিও শিবিকে অত্যন্ত আশীর্বাদ করেছিলেন, শিবির প্রশংসা করেছিলেন তারা, বিশেষ করে তার দান ও শরণাগতের রক্ষার কার্যকলাপের জন্য। মহারাজ শিবি এইভাবেই মানুষের সন্তুষ্টি বিধানের জন্য পুণ্যকর্ম এবং যজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছিলেন। তাই ভগবানের পরম ভক্ত হওয়ার ফলে তিনি একসময় ভগবত ধামে আশ্রয় পেতে অতি সহজেই ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন এবং ভগবানের পরম ধামে নিত্যকাল স্থায়ীভাবে বসবাসের যোগ্য হয়েছিলেন। নমস্কার, শিবির উপাখ্যান সমাপ্ত হলো। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।